হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। রোদ ঝলমলে দিনে সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর সোনা আবার স্কুলে যাচ্ছে রোজ, কারণ হচ্ছে ছুটি, পুজোর ছুটি শেষ, আবার কিছুদিন স্কুল হবে, আবার কালী পুজোর ছুটি পড়ে যাবে, বলতে পারো দীপাবলির ছুটি। ওকে স্কুলে পাঠিয়ে একটা কড়া করে লাল চা বানিয়ে নিয়েছি। একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নিয়ে আবার নিত্যদিনের কাজ শুরু করে দিয়েছি। সকালে ব্রেকফাস্ট করে তার টিফিন বানিয়ে সেসব খাওয়া দাওয়া চাটা করার পরে বাসনগুলো মাজতে বসেছি। আর এদিকে আমি বক বক করে যাচ্ছি সমানে। কার সাথে কথা বলছি সেটা আর বললাম না, এত বক বক করছি। বরের সাথে বলছি, আমাদের বাড়িতে আর একটা পুচকু ছেলে আছে, তার সাথে কথা বলছি। ও খুব দুষ্টু হয়েছে না, বারবার আসছে এখানে জলের মধ্যে, তাই ওর সাথেই বক 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 কিছুক্ষণ করলাম। তারপরে এমনি বাড়ির সবার সাথে কথা বলছি। সিঙ্কের মধ্যে ভেতরে না মাজা যায় না ঠিক বাসনগুলো, ওর জন্য এখানে বসে মাজি। আর চিকেন নিয়ে এসেছে, একটু চিকেন করব। অনেক দিন চিকেন খাওয়া হয় না, সবজি খাচ্ছি, ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি, চিকেন হয় না। আর কি বলো তো, বাঙালিদের মাছ ভাত আর সব সময়ই তো চলে, তার সাথে চিকেন মাটন তো থাকেই। তাই চিকেন আজকে করব, তার সাথে চিংড়ি মাছের কালিয়া করব। সব সময় তো আর চিংড়ি মাছের কালিয়া করা হয় না, বেশিরভাগই সর্ষে বাটা দিয়ে খাওয়া হয়। আমার মেয়েটা না খুব পছন্দ করে চিংড়ি মাছ, তাই ওর জন্য স্পেশাল করে আজকে চিংড়ি মাছের কালিয়া করছি। সর্ষে বাটা দিয়ে করলে না ঝাঁঝেও খেতে পারে না ভাতটা ভালো মতো করে, তার জন্য কালিয়া করছি। সুন্দর মতো করে কষিয়ে করব, রসুন পেঁয়াজ আদা সব দিয়েছি ভালো করে। এর মধ্যে যদি নারকেলের দুধ দেওয়া যেত না, ঘরে যদিও বা নারকেলও নেই আর নারকেলের দুধও নেই, এখন তো সবই সুপার মার্কেটে পাওয়া যায়, আর আমি আনা হয় না সব সময়। তো চেষ্টা করি অর্গানিক, যেটা মানে তৈরি করে নিজে করা যায়। সবসময় প্যাকেটজাত খাওয়াও তো ভালো না, তাই নিজেই করে নিই। যদি মনে হয় নারকেলটাকে কুড়িয়ে চেপে যে দুধটা বার করে, ওটাই বেশি টেস্ট হয়। অনেক সময় না আমরা ইলিশ মাছেও নারকেল দিয়ে খাই, বেশ ভালো লাগে। বরিশালের ইলিশে সম্ভবত স্বাভাবিকভাবেই সবাই জানো একটুখানি নারকেল দিতে হয়। আর আমরা যেহেতু বরিশালের বাঙাল, তাই বরিশালি ইলিশ মাঝে মধ্যে তো খাই। আমার আবার বড্ড পছন্দ বেগুন ইলিশ, তার সাথে চিংড়ি মাছও বড্ড পছন্দ। আমার না খুব চিংড়ি মাছের কালিয়া পছন্দ, তার সাথে আমার মেয়েরও পছন্দ। আমার বরের আবার সর্ষে বাটা দিয়ে যেটা ভাপা চিংড়ি হয় না, ওইটা পছন্দ। মা করে অনেকখানি সর্ষের তেল দিয়ে, ওটাও না সুন্দর হয়, ওটাও ভালো লাগে। কিন্তু এটা বেশ মিষ্টি স্বাদের হয় এই চিংড়ি মাছের কালিয়া। ঝালটা কম দিই না, ভাতে মেখে খেতে গরম গরম অসাধারণ লাগে। আর চিংড়ি মাছটা আলাদা করে ভাজেনি যাতে সফট থাকে। চিংড়ি মাছে বেশি করে সিদ্ধ করা, বেশি করে ভাজা যায় না। এটা অল্প শৌখিন মাছ, একটুতেই মানে হয়ে যায় রান্না, 10 মিনিটও লাগে না। চিংড়ি মাছ ভাজা খেলে তো 2-3 মিনিটেই ভাজা হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা দিয়ে গরম গরম বাটার দিয়ে বাটার আর রসুন দিয়ে যদি চিংড়ি মাছকে ভেজে খাওয়া হয় না, তার যা টেস্ট, মানে যদিও বা এটা বিদেশি রান্না, চিংড়ি মাছ বাটার আর তার সাথে গার্লিক মানে রসুন গার্লিক বাটার দিয়ে, ওটা বিদেশি রান্না। আমাদের বাবু চিংড়ি মাছের কালিয়া, চিংড়ি মাছের দো পেঁয়াজা, চিংড়ি মাছের যাবতীয় সর্ষে বাটা, ভাপা, মালাইকারি, আমাদের দেশের মানুষ তো এই খায়। আজকে একদম বাঙালিয়ানায় ভরপুর। দুপুরবেলা যেন মনে হচ্ছে কি আজ রবিবারের মতো আয়োজন হয়েছে। চিংড়ি মাছের কালিয়া, আলু দিয়ে লাল লাল মুরগির মাংস, মনে হচ্ছে রবিবারের মতো খাওয়া দাওয়া, কিন্তু রবিবার আজকে না। অনেক দিন পরে ইচ্ছা গেল পুজোর পরে একটু জম্পেস করে খাওয়া দাওয়া করতে, তাই বরকে বলেছিলাম সুন্দর করে একটু চিংড়ি মাছ নিয়ে এসো, আর তার সাথে একটু মুরগির মাংস। ওর অনেক দিন ধরে এই কদিন না পুজোর সময় খাসির মাংসটা খাওয়া হয়েছে, মুরগির মাংসটা খাওয়া হয়নি, তার জন্য আজকে বললাম একটু আলু দিয়ে লাল লাল করে একদম মুরগির মাংসটা করব, কষা কষা করে, বেশি ঝোল দেব না। আলু দিলে তো একটু ঝোল লাগে, আর দুপুরবেলা ভাতের সাথে খেলে তো ঝোল না হলে
চলে না, তাই অল্প একটু করে। আর চন্দ্রমুখী আলু যেহেতু অল্প একটু জোর জাল দিলেই একদম সিদ্ধ হয়ে যাবে। আর আজকের ওয়েদার এত রোদ ঝলমল করছে, এত রোদ ঝলমল করছে, মানে চারিদিকটা চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু রোদটা বেশ ভালো লাগছে। শীতের একটা আভা চলে এসেছে, ঠান্ডা রাতের দিকে ঠান্ডাটা পড়ছে, ভোরবেলা আবার পাখাটাকে আস্তে করে দিতে হচ্ছে। এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে না কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে। আর কিছুদিন পরে কালী পুজোর পরে তো বেশ ঠান্ডা পড়বে মনে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে না, মনে হচ্ছে এবারে ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়বে। রান্নাটা জমিয়ে কষিয়ে করি, আমার মেয়ে তো স্কুল থেকে এসে অবাক হয়ে যাবে। সকাল সকাল বলেছি তুমি স্কুলে যাও আমার সোনাকে, দেখবে একটা তোমার জন্য সারপ্রাইজ আছে। ও বাচ্চা না, ও স্কুলে যেতে এখনও বলে আমি স্কুলে যাব না, বাড়িতে খেলবো, ভাইয়ের সাথে খেলতে চায়। আর ওকে জোর করেই পাঠানো বলতে পারো স্কুলে। এখনও পর্যন্ত স্কুলমুখী হতে পারছে না, 4 বছর বয়স ওর। দেখা যাক, পড়াশোনা মোটামুটি করানোর চেষ্টা করি, কতদূর পারি কি জানি না, কি করব। কারণ বাচ্চাদের বেশি চাপও দিতে পারি না। আর মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি। আমার এই যে কষানো রান্নাটা না, আমার মেয়ে কষা মাংস খেতে খুব পছন্দ করে। আমি যখন ছোট ছিলাম বা এখনও মায়ের কাছে যাই, বাটি হাতে আমি বসে থাকি কখন মাংসটা কষা হবে। সেই চিকেনই হোক আর মটনই হোক, মটন শক্ত শক্ত থাকলেও সেটাও কষা কষা খাই এখনও পর্যন্ত। এখন আমি খাবো, আমার মেয়ে খাবে, আমার বোন খাবে, বোনের ছেলে খাবে। কষানোতেই অর্ধেক চিকেন কি মাটন সব শেষ হয়ে যায়, জন্য কষা খাওয়ার জন্য বেশি বেশি করে নিয়ে আসা হয়। আবার অনেক সময় মাটনটা ঝোল করে খাওয়া হয়, আবার চিকেনটা কষা কষা নিয়ে আসা হয়, যাতে কষা কষা খাওয়া হবে। এরকমও হয়, বাপের বাড়ি গেলে তো একটুখানি চলে যে একটু খাওয়া দাওয়ার হেরফের হবেই। দেখো মোটামুটি কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলেই রান্না শেষ হয়ে যাবে আজকের মতো। আর আজকের লাঞ্চ থালিটা একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকে লাঞ্চ থালিতে গরম ভাত, চিংড়ি মাছের কালিয়া, তার সাথে আলু দিয়ে মুরগির মাংস, আর এটা হচ্ছে বাছা মাছ। এটা শাশুড়ি মা রান্না করেছে, আমাদের দিয়ে গেছে। আমার বর খুব ভালোবাসে এই বাছা মাছ খেতে। আর কালারটা দেখেছো মাছের, মায়ের রান্নার তুলনা নেই। আমরা খেতে বসে পড়েছি। আজ তাহলে আসি, তোমাদের অনেক ভালোবাসা।